ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে গীবতকারী, গীবত বা পরনিন্দা, এই গীবতকারীর শাস্তি কি, এবং তার পেছনে সালাত আদায় করা যাবে কি না, এই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন। জবাবে বলবো, গীবত একটা বড় পাপ। গীবত এমন একটি পাপ যে পাপ মানুষের সাথে জড়িত। মনে রাখবেন, মানুষ দুই ধরনের পাপ করে থাকে। এক প্রকার পাপ আল্লাহর সাথে জড়িত, আরেক প্রকার পাপ মানুষের সাথে জড়িত। যেই পাপগুলো আল্লাহর সাথে জড়িত, সেই পাপগুলো থেকে কোনোদিন যদি সে সরাসরি আল্লাহর নিকটে তওবা করে, আল্লাহ গফুরুর রহিম, ক্ষমা করবেন। যেমন শিরিক, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরিক। তারপরেও যদি শিরিক থেকে কেউ তওবা করে, তাহলে আল্লাহ তাআলা শিরকের পাপ ক্ষমা করে দিবেন, কারণ শিরিক হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু এমন কিছু পাপ রয়েছে যেগুলো মানুষের সাথে জড়িত, সেই পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যতই হজ করুন আর যতই তাহাজ্জুদ পড়ুন, এই পাপগুলো ক্ষমা হবে না। ক্ষমা হবে কখন? যার সাথে জড়িত সেই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, সেই ব্যক্তি ক্ষমা না করলে ক্ষমা হবে না। এমনই একটি ভয়ঙ্কর পাপ হইল গীবাত। আপনি যতজনের গীবাত করেছেন, সব মানুষের থেকে ক্ষমা চাইতে হবে। তারা ক্ষমা করলে আপনার এই পাপ ক্ষমা হবে, অন্যথায় আপনি যতই তাহাজ্জুদ পড়ে কাঁদেন, আপনার পাপ ক্ষমা হবে না। এই জন্য গীবাত অত্যন্ত ভয়ঙ্কর পাপ, যেটা আপনি সরাসরি ভুল বুঝতে পেরে তওবা করলে ক্ষমা হবে না। যার সাথে জড়িত তার থেকেই ক্ষমা চাইতে হবে। এবং গীবাতকে অত্যন্ত নিকৃষ্ট পাপ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা গীবাত করো না। তোমরা কি তোমাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? তোমরা করো না। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন নিকৃষ্ট, নিজের মৃত ভাইয়ের যদি গোশত খাওয়া হয়, সেটা নিকৃষ্ট কাজ। অনুরূপ গীবাত করাটাও নিকৃষ্ট। আল্লাহ তাআলা অত্যন্ত নিকৃষ্ট পাপ হিসেবে উল্লেখ করেছেন গীবাতকে। আর এই গীবাতের পাপ তো ক্ষমা হবে না। পরকালে কিভাবে শাস্তি হবে দেখুন। যেগুলো পাপ মানুষের সাথে জড়িত, শুধু গীবাতই নয়, আরো যেগুলো মানুষের সাথে জড়িত, সেগুলো পাপ কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা সাহাবায়ে কেরামকে বলছেন, উদ্দেশ্য করে বলছেন যে আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে অসহায়, দরিদ্র, নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচেয়ে অসহায়, দরিদ্র, নিঃস্ব ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার ধন সম্পদ নেই, সেই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের সবচাইতে অসহায়, দরিদ্র, নিঃস্ব ব্যক্তি হবে সেই যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, প্রচুর পরিমাণে নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে। যখন সে প্রচুর পরিমাণে নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে, তখন কি হয়েছে? ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। তখন অভিযোগ করছে এক ব্যক্তি এসে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার গীবাত করেছে। আরেকজন এসে অভিযোগ করছে, হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি আমাকে গালি দিয়েছে। আরেকজন এসে অভিযোগ করছে, হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। আরেকজন এসে অভিযোগ করছে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার সম্পদ অন্যায়ভাবে জোর করে ভক্ষণ করেছে। এইভাবে একের পর এক অভিযোগ করতে থাকবে। ফায়ু'তা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহ তাআলা তখন তাদের বিচার করবেন কিভাবে? যখন এসে একজন বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার গীবাত করেছে, তখন তার গীবাতের পরিমাণ নেকি, ওই ব্যক্তির যে প্রচুর নেকি আছে, ওই নেকি থেকে গীবাতের পরিমাণ নেকি নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে পরিশোধ করে দিবেন। আবার যখন আরেকজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার গালি দিয়েছে,
তখন আবারও ওই গালির পরিমাণ নেকি তার থেকে নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে পরিশোধ করে দিবেন। এইভাবে একের পর এক নেকি দিয়ে পরিশোধ করতে থাকবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, নেকি দিয়ে পরিশোধ করতে করতে যখন তার নেকি শেষ হয়ে যাবে, অথচ আরো অভিযোগকারী আসে অভিযোগ করতে দেয়, কিন্তু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকি নেই, তখন কি হবে? উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, তখন কি হবে? যেহেতু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকি নাই, সেহেতু যারা অভিযোগ করতে আছে তাদের অভিযোগ সমপরিমাণ পাপ তাদের থেকে নিয়ে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহাতিন নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখুন মানুষের সাথে জড়িত পাপ কত ভয়ঙ্কর। তো অনুরূপই একটি গীবাত, এই গীবাত যদি আমরা করি আর যদি ওই ব্যক্তি থেকে ক্ষমা না চাই, আর ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে আমাদেরকে কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। নেকি না থাকলে যাদের গীবাত করেছি তাদের পাপ নিয়ে সে পাপের শাস্তি ভোগ করার জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই আসুন আমরা গীবাত থেকে বেঁচে থাকি এবং গীবাতের কথা শুনবেন না। কেউ যদি গীবাত করে আপনি তাদেরকে নিষেধ করবেন, তারা নিষেধ করা সত্ত্বেও যদি না শুনে চলে আসবেন সেখান থেকে। গীবাতের কথা শোনাও যাবে না, শুনবেন না, গীবাত করবেন না, পরনিন্দা করবেন না। গীবাত কাকে বলে এটা আমাদের একটা বিষয়, যেটা আগে বলা দরকার ছিল। গীবাত কাকে বলে আসলে? আমরা অনেকে বলে যে ভাই পাপটা তো করেছে, সেটা আমি তো সত্য কথাই বলছি। আসলে গীবাত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বলছেন যে আতাদরুনা মাল গীবা, হে সাহাবারা তোমরা কি জানো গীবাত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবাত কাকে বলে, এটা আমরা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, গীবাত হচ্ছে ওইটাই যেটা তোমার ভাই শুনলে, তুমি এমন একটা কথা বলেছো, তুমি তোমার ভাই সম্পর্কে তার অনুপস্থিতিতে এমন কিছু দোষ ত্রুটি বর্ণনা করেছো যা সে পরে শুনলে অপছন্দ করবে, যে আমার নামে কথা বলেছে, অপছন্দ করবে। এটাই হলো গীবাত। তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে দোষ ত্রুটির কথা বর্ণনা করলাম মানুষের মাঝে, ওটা যদি তার মধ্যে থাকে, ওই দোষে যদি ওই দোষী হয় প্রকৃতপক্ষে, আমি যে অপরাধের কথা বললাম সে ব্যক্তি যদি প্রকৃতপক্ষেই ওই অপরাধটি করে থাকে, তাহলে ওকে গীবাত হবে? অর্থাৎ এক ব্যক্তি চুরি করেছে, আমি মানুষের মাঝে বললাম যে অমুক ব্যক্তি চোর, চুরি করেছে। এক ব্যক্তি জেনা করেছে, ধরা পড়েছে, সে সত্য কথা, আমি বললাম যে অমুক ব্যক্তি জেনা করেছে, এটা কি গীবাত হবে? এটা তো সত্য কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যে দোষ ত্রুটির কথা বর্ণনা করলে সেই দোষ ত্রুটি যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলেই সেটা গীবাত হবে, সেটা যদি সত্য হয় তাহলেই গীবাত হবে। ওয়া ইন লাম তাকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর যে দোষ ত্রুটির কথা তুমি বর্ণনা করলে সেটা যদি সত্য না হয়, সেটা যদি মিথ্যা হয়, সে দোষ করেনি আপনি বলছেন দোষ করেছে, সে চুরি করেনি আপনি বলছেন চুরি করেছে, এমন যদি হয় ফাকাদ বাহাত্তাহু, তাহলে সেটা গীবাত হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ, গীবাত এবং মিথ্যা অপবাদ দুটোই মানুষের সাথে জড়িত পাপ। অতএব মানুষের মাঝে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করবেন না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা অনেক ভয়ঙ্কর পাপ। আল্লাহ তাআলা আমাদের এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তবে এখানে আরেকটা শেষে বলেছেন যে এর পেছনে সালাত হবে কিনা। দেখুন, সালাতের ইমামতির ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন পরহেজগার ভালো মানুষকে ইমামতি করানোর। তারপরে আপনি মসজিদে ঢুকে দেখছেন এরা ইমামতি করছে, এরা ফাসেক, যারা গীবাত করে এরা ফাসেক, এদের পিছনে সালাত হবে, এদের পিছনে আপনি সালাত আদায় করলে সালাত হবে। ফাসেকের পিছনে সালাত জায়েজ, ফাসেকের পিছনে সালাত জায়েজ। অতএব সালাত আদায় করলে আপনার সালাত হবে, মুক্তাদের সালাত হবে, এতে সমস্যা নেই। আশা করি এই প্রশ্ন উত্তর বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।